মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এখন আমি রান্না বান্না করছি। মামা মোদিকে ঘুমোচ্ছে, তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। তো তোমাদের দিকে একটা জিনিস দেখায় আজকে আমি কি রান্না করছি। চলো তোমাদের এই দেখো, এটা হচ্ছে মারাঠি স্টাইলে সজনে ডাঁটার তরকারি, আর এদিকে হচ্ছে মাছের ঝাল। এটা হচ্ছে একটু টকটক করবো। মারাঠি স্টাইলে সজনে ডাঁটার তরকারিটা আমি কিভাবে করি তা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার রান্না বান্না হয়ে গেছে, ওই দুটো হলেই হয়ে যাবে। তো ওই সজনে ডাঁটাটা কড়াই করবো না, ওটা কুকারে একটু সিটি দিয়ে দেবো, তাহলে চটপট হয়ে যাবে। তো মাম্মাম দেখো, ওই দেখা যাচ্ছে কি, ওই দেখো ঘুমোচ্ছে, ওইখানে নিচে ঘুমোচ্ছে। তো টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। চলো ঝটপট রান্নাটা সেরে নিই, তারপরে বাকি কাজ নিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি। চলো দেখো, এখানে ভাত খেতে বসে গেছি। তো মামাম এদিকে বসেছে, ওকে খাইয়ে দিয়েছি। তো মামামকে খাইয়ে দিয়েছি, তো আমিও খেতে বসেছি, ওর বাবাও চলে এসেছে। চলো দেখাই তোমাদের দিকে। তো তোমার দিকে তো দেখালাম কি কি রান্না করলাম, খাওয়ার আগে তোমাদের দিকে একটু দেখিয়ে দিই। চলো দেখো, ভাত আর মাছ আর তরকারি নিয়ে বসে পড়েছি। দেখো, এইটা হচ্ছে ওই সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি। এই যে মাছ আর দুজনের ভাত বেড়ে নিয়েছি। তারপরে দেখো, মামামকে নিয়ে গিয়েছিলাম ছাদে ওপরে, তো কার্তিকদের ঘরে খেলতে, তো বিকালবেলা। তো দেখো খেলছিল এখানে। চলো তোমরা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো। দাদার চুল কোথা? দাদার চুল, চোখ কোথা? চোখ চোখ, দাদার চোখ কোথা? আয় 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 আয়, দাদা ঘুমায়, দাদা ঘুমায়। আস্তে আস্তে। দাদা दादा के पास सो। दादा दादा को तो दादा दादा के घूम पाड़ी दे। आय 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 और आय आय। नहीं बालिश नहीं तु सुई करी दे एमनी। आय 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 কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি হয়? তুই কর মামা, দাদা 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 করে। মামা তুই কর ঘোড়া চলে টকবক 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 টকবক। তুই কর ওকে ঘোড়া ঘোড়া খেলতে বলছিল, খেলছে দেখো। আর ও মাঝে মাঝে করবে বলে ঠিক করছে, কিন্তু পারছে না, কীরকম করে করে। তো হামাগুড়ি দিতে তো ভুলে গেছে এখন, ওই জন্য দেখো আর পারছে না কীরকম পারবে। তো যাই হোক, ওখান থেকে এসে রাত্রিবেলা 9:30টার সময় রান্না বসিয়েছিলাম। এদিকে পটলের আলুর তরকারি হবে আর ভাত হবে। তো দেখো, পটল আলুর তরকারি আমি কী করে বানাই দেখতে থাকো। তো পটল আলুটা আমি প্রথমে তেলে ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে ভেজে নিয়েছি, এখানে ছোটো ছোটো করে কেটেছি পটলটাকে, আর একদম ছালগুলোকে তুলে নিয়েছি। তো এতে করে টেস্ট লাগে খেতে। তো ওই তেলে আমি এখন সামান্য পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্ট তো করাই থাকে, কোনো ঝামেলা হয় না। যখন তখন রান্না যখন করি অতটা ঝামেলা মনে হয় না। যাই হোক, পেঁয়াজটা কেটে নিলে, টমেটোটা কেটে নিলে আমার রান্না মনে হয় হয়ে যায়। তো দেখো, এদিকে ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম। তো রসুন আদার পেস্ট দিয়ে এখন আমি শুকনো লঙ্কা, হলুদ আর হচ্ছে ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেব। পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি এখানে।
তো এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানোর জন্য একটু জল দিয়ে দেব এখানে, তাহলে ভালো করে কষানো হবে মশলাটা। কষানোর আগে একটু মিট মশলা দিয়ে দিলাম, এতে করে কষানোর সময় যে একটা সেন্ট উঠবে সেটাই খুব ভালো লাগবে। তো দেখো এখানে কষিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তো এতে করে ভালো কষানো হবে। তো যাই হোক, এদিকে এটা কষানো হতে থাক। তোমাদের দিকে যেটা বলছিলাম, তো আদা রসুনের পেস্ট করে রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, তোমরাও এইভাবে একবার করে দেখতে পারো। তো ফ্রিজে অনেক দিন সঞ্চয় থাকে। তো দেখো এদিকে মশলাটা হয়ে গেছে, আমি এদিকে দেখো পটল আলুটা দিয়ে দিলাম। এখন আমি একটু জল দিয়ে ঝোল করে নেব। তো ঝোল করে এটা কিন্তু আমি এখানে করব না কড়াইতে, আমি কিন্তু কুকারে করব। তো চলো কুকারে নামিয়ে নিই। তো দেখো কুকারে দিয়ে দিলাম, এবারে আমি একটু কুকারে চাড়িয়ে নেব চারপাশে, তারপরে ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। তো প্রায় একটা সিটি নিয়ে নেব, তাহলে আমার তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। কাল আবার দেখা হবে, চলো।